বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে আইটিআই এর জন্য ভ্যাকেন্সি চাইছিলেন, অনেকে অ্যাকাউন্টেন্ট, এদিকে আপনার অ্যাডভাইজার বা আপনি সুপারভাইজারের জন্য কিন্তু অনেকে আমার কাছে বিভিন্ন রকম ভ্যাকেন্সি চাইছিলেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি যে আজ এই কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভান্ডারিক অটোমোবাইল। সেইখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টের জন্য জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। তো যাদের এই জব ভ্যাকেন্সিগুলোর খুবই প্রয়োজন তারা কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর অবশ্যই ফ্রেশার কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না, কারণ ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা নয়, এটা কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন, আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন। সুপারভাইজার থেকে শুরু করে সার্ভিস অ্যাডভাইজার, আইটিআই ক্যান্ডিডেট, অ্যাকাউন্টেন্ট, এই সব রকম ভ্যাকেন্সি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেবো। তো আর কোন লোকেশনে কাজ হবে, কত টাকা আপনার স্যালারি হবে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। ভালো করে ভিডিওটা দেখে নিয়ে কিন্তু ইনফরমেশন নিয়েই জবটার জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন। জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করেও জানাবেন যে আপনার আমার ভিডিও কেমন লাগছে, তাহলে আমি আরও ভালো ভালো ভ্যাকেন্সির আপডেট দেওয়ার আপনাকে চেষ্টা করবো। চলুন দেরি না করে দেখে নিই এই বিভিন্ন পোস্টে জবের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে স্যালারি স্ট্রাকচার কী আছে, কোন লোকেশনে কাজ আছে, আর কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে জবটাতে অ্যাপ্লাই করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি ভান্ডারি অটোমোবাইল জব কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি। এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখবেন। আর ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন, কারণ এটা কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু ভিডিওটা করা হয়েছে। শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নিই যে এখানে কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে। প্রথম যে জব ভ্যাকেন্সিটা এখানে বেরিয়েছে সেটা হচ্ছে ডেপুটি পার্টস ম্যানেজারের। সেখানে কিন্তু আপনার লোকেশন থাকছে নন্দকুমার, মানে আপনার মেদিনীপুর লোকেশন। স্যালারি থাকবে আপনার 20 থেকে 25,000 টাকা অবধি। কোয়ালিফিকেশান থাকবে আপনার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই জবটার ক্ষেত্রে বন্ধুরা এক্সপিরিয়েন্স লাগবে, 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে অটোমোবাইল ফিল্ডের জন্য। যে কোনো অটোমোবাইল ফিল্ডে কিন্তু 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলেই আপনারা ডেপুটি পার্টস ম্যানেজার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট চলে আসছে বন্ধুরা সুপারভাইজারের জন্য কিন্তু জব লোকেশন সেমই থাকছে নন্দকুমার। সুপারভাইজারের জন্য কিন্তু স্যালারি থাকছে 14 থেকে 16,000 টাকা অবধি। এখানে কোয়ালিফিকেশান লাগবে বন্ধুরা ডিপ্লোমা ইন অটোমোবাইলের ওপর ডিপ্লোমা লাগবে। 12 পাস বা 10 পাস ডিপ্লোমা থাকলেই আপনি কাজটা করতে পারবেন। এক্সপিরিয়েন্স লাগবে বন্ধুরা এখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে সুপারভাইজার ইন অটোমোবাইল ফিল্ডের ওপরে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনার সুপারভাইজারের জন্য। এবার নেক্সট আমরা 3 নম্বরে আসছি সার্ভিস অ্যাডভাইজারেরও কিন্তু সেম লোকেশন থাকছে নন্দকুমার লোকেশনে কিন্তু আপনার স্যালারি থাকবে 16 থেকে 20,000 টাকা অবধি। কোয়ালিফিকেশন থাকবে ডিপ্লোমা ইন অটোমোবাইল। এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সার্ভিস অ্যাডভাইজার ইন অটোমোবাইল সেম ফিল্ডে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স আপনার অবশ্যই লাগবে সার্ভিস অ্যাডভাইজার হিসাবে অ্যাপ্লাই করার জন্য। বন্ধুরা নেক্সট আমরা চলে আসবো 4 নম্বরে হচ্ছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ। এখানেও লোকেশন কিন্তু নন্দকুমার থাকছে। স্যালারি থাকছে বন্ধুরা 12,000 টাকা থেকে 15,000 টাকা অবধি কিন্তু আপনার এখানে স্যালারি থাকবে। কোয়ালিফিকেশন থাকতে হবে আপনাকে গ্র্যাজুয়েট, বিকম গ্র্যাজুয়েট হতে হবে। ট্যালি থেকে শুরু করে ইনভয়েস বানানো সব কিছু কিন্তু আপনাকে জানতে হবে। আর এখানে এক্সপিরিয়েন্স লাগবে আপনার 2 বছরের মানে মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ হিসাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 5 নম্বরে বন্ধুরা আসছি ইলেকট্রিশিয়ান হিসাবে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লোকেশন থাকবে রানীগঞ্জ আর নন্দনপুরে কিন্তু আপনার লোকেশন থাকবে। রানীগঞ্জ আর নন্দনপুরে কিন্তু আপনার লোকেশন থাকবে। এখানে কিন্তু আপনার স্যালারি থাকবে 12 থেকে 15,000 টাকা অবধি। এখানেও কিন্তু বন্ধুরা সেম আপনাকে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। আর এখানে কিন্তু বন্ধুরা এক্সপিরিয়েন্স লাগবে সেম প্রোফাইলের ওপর 4 বছরের কিন্তু মানে এক্সপিরিয়েন্স আপনার লাগবে। 6 নম্বর বন্ধুরা আসছি টেকনিশিয়ানের কাজে। টেকনিশিয়ানের জন্য কিন্তু লোকেশন থাকছে নন্দনপুরে আপনার স্যালারি থাকবে 12 থেকে 15,000 টাকা অবধি। সেম বন্ধুরা ডিপ্লোমা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে 4 বছরের।
এই প্রতিটা এই যে 6টা আমি আপনাকে পোস্ট বললাম, সেই পোস্টের জন্য কিন্তু ম্যাক্সিমাম এজ হতে হবে 35-এর মধ্যে। 35-এর মধ্যে যদি আপনার এজ হয় তাহলে প্রতিটা ভ্যাকেন্সির জন্য কিন্তু আপনি এলিজিবল থাকবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যে আমি এক্সপিরিয়েন্সটা বলছি, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাকে বাই পেপারও কিন্তু দেখাতে হবে, মানে আপনার যেন এনওসি, রিলিভিং লেটার এগুলো যেন থাকে। এগুলো ছাড়া কিন্তু আপনার ইন্টারভিউ হবে না। এগুলো যদি আপনি দেখাতে পারেন তাহলেই কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা নেওয়া হবে, না হলে কিন্তু নেওয়া হবে না। মানে কোনো রকম যদি এক্সপিরিয়েন্স শো না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো মাথায় রাখবেন, সিভি, বায়োডাটা যেমন জরুরি, ডকুমেন্টস যেমন জরুরি, এই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স লেটার বা আপনার লিভিং লেটারটাও কিন্তু অবশ্যই জরুরি। তো সেটাও কিন্তু মাথায় রাখবেন। ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনার বায়োডাটা, সিভি, মানে বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, আর আপনার কিন্তু এনওসি বা লিভিং লেটার কিন্তু অবশ্যই লাগবে প্রিভিয়াস কোম্পানি। তাহলে বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে আপনাকে ওয়ান্ডারি অটোমোবাইলে বিভিন্ন রকম পোস্টের অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। এবারে দেখে আপনারা অ্যাপ্লাই করবেন কী করে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আমারই চ্যানেলের যে মেল আইডি আছে careerdestination1992@gmail.com, দেখুন আমি কিন্তু মেল আইডিটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই মেল আইডিতে আপনার সিভিটা কিন্তু আপনারা মেল করবেন। আমি নিজে কিন্তু আপনার সিভিটা ফরওয়ার্ড করে আপনার কাজটা করে দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে তাড়াতাড়ি কিন্তু আপনারা মেল করে ফেলুন। সেক্ষেত্রে দেরি করবেন না, কারণ ইন্টারভিউ কিন্তু এর মধ্যেই হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু তাড়াতাড়ি করে আপনার সিভিটা ফরওয়ার্ড করতে পারবো। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাকেও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেগুলোও কিন্তু আপনারা একটু ফলো করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশন আছে, সেটাও কিন্তু বিভিন্ন রকম জবের আপডেট পাওয়ার জন্য আপনারা ফলো করে রাখবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।